পবিত্র ক্রুশ সংঘের ব্রাদার সমাজের এমন এক আলোকিত ব্যক্তির সঙ্গে আজ আপনাদেরকে পরিচয় করিয়ে দেব, যিনি একজন আদর্শ সন্ন্যাসব্রতী ও দক্ষ প্রশাসক। স্কুল পরিচালনায় যার অসামান্য দক্ষতা, আদর্শ জীবন যাপনে যিনি সদা তৎপর, নিয়ম নীতিতে যিনি চির অবিচল ও জ্ঞান চর্চায় যিনি নিত্য অন্বেষী। এমন গুণাবলীর কথা বললে যেসব ব্রাদারদের নাম সর্বাগ্রে উচ্চারিত হয়, তাদের মধ্যে তিনি অন্যতম ও সর্বজন স্বীকৃত। তিনি আর কেউই নন, তিনি হলেন আমাদের সবার প্রিয় ও শ্রদ্ধেয় ব্রাদার জন রোজারিও সিএসসি। ব্রাদার জন রোজারিও 2রা জানুয়ারি 1936 খ্রিস্টাব্দে মঠবাড়ি ধর্মপল্লীর বাঁশবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মাইকেল রোজারিও ও মাতার নাম সিসিলিয়া রড্রিগস। 5 ভাই ও 4 বোনের মধ্যে তিনি সবার বড়। ব্রাদার জন প্রাথমিক শিক্ষা শুরু করেন মঠবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে। তিনি তার মামা নাইট ভিনসেন্ট রড্রিগস এর বাড়িতে থেকে নাগরিতে সেন্ট নিকোলাস হাই স্কুলে 6ষ্ঠ ও 7ম শ্রেণীতে অধ্যয়ন করেন। 1952 খ্রিস্টাব্দে তিনি বান্দুরাতে সেন্ট জোসেফ হোস্টেলে যান ও বান্দুরা হোলি ক্রস হাই স্কুলে 8ম শ্রেণীতে অধ্যয়ন করেন। বান্দুরা হোলি ক্রস হাই স্কুল হতে 8ম শ্রেণী পাশ করার পর তিনি 1953 খ্রিস্টাব্দে পবিত্র ক্রুশ সন্ন্যাস সংঘের ব্রাদার হওয়ার জন্যে নোয়াখালীতে অবস্থিত হোলি ক্রস নব্যালয়ে প্রবেশ করেন। ব্রাদার হওয়ার পর সেন্ট গ্রেগরিস হাই স্কুলে 9ম ও 10ম শ্রেণীতে অধ্যয়ন করেন এবং 1956 খ্রিস্টাব্দে এ স্কুল থেকেই ম্যাট্রিক পাশ করেন। তিনি ঢাকার নটরডেম কলেজ হতে আইএসসি পাশ করেন। 1962 খ্রিস্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে বিএসসি অনার্স পাশ করেন এবং যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নটরডেম বিশ্ববিদ্যালয় হতে পদার্থবিদ্যা নিয়ে এমএসসি ডিগ্রি লাভ করেন। সন্ন্যাস জীবনে প্রবেশ। ব্রাদার জন রোজারিও 3রা ফেব্রুয়ারি 1954 খ্রিস্টাব্দে পবিত্র ক্রুশ সন্ন্যাস সংঘের ব্রাদার হিসাবে প্রথমবারের মতো সন্ন্যাস ব্রত গ্রহণ করেন ও 2রা মার্চ 1959 খ্রিস্টাব্দে আজীবনের জন্য সন্ন্যাস ব্রত গ্রহণ করেন। সুদক্ষ প্রধান শিক্ষক ও প্রশাসক। তৎকালীন ঢাকা মহাধর্মপ্রদেশের কর্মরত ব্রাদারদের মধ্যে তিনি প্রথম বাঙালি ব্রাদার, যিনি বিভিন্ন স্কুলে প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন, যেমন বান্দুরা হোলি ক্রস হাই স্কুল, সেন্ট গ্রেগরিস হাই স্কুল, সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল ইত্যাদি। তিনি বান্দুরা হোলি ক্রস হাই স্কুলে 1970 থেকে 1975 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ পূর্ববর্তী, মুক্তিযুদ্ধ সময়কালীন ও মুক্তিযুদ্ধ পরবর্তী কঠিন দিনগুলোতে তিনি অত্যন্ত সাহসিকতা, দক্ষতা ও বিচক্ষণতার সাথে স্বীয় দায়িত্ব ও কর্তব্য যথাযথ রূপে পালন করেন। সেন্ট গ্রেগরিস হাই স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন 1977 হতে 1981 খ্রিস্টাব্দ পর্যন্ত এবং সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে প্রধান শিক্ষক ছিলেন 1990 হতে 2007 খ্রিস্টাব্দ পর্যন্ত। তার সময়ই 1999 খ্রিস্টাব্দে সেন্ট জোসেফ হাই স্কুলকে আপগ্রেড করার মাধ্যমে বাংলাদেশে পবিত্র ক্রুশ ব্রাদারদের দ্বারা পরিচালিত প্রথম কলেজ প্রতিষ্ঠিত হয়। 1985 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলাদেশে পবিত্র ক্রুশ ফাদার ও ব্রাদারদের 4টি স্বায়ত্তশাসিত
প্রশাসনিক কাঠামো ছিল, যাকে বলা হতো ডিস্ট্রিক্ট বা সংঘ জেলা। এই 4টি প্রশাসনিক কাঠামোর প্রধানদের বলা হতো ডিস্ট্রিক্ট সুপিরিয়র, যেমন ফাদারদের চট্টগ্রাম সংঘ জেলা ও ঢাকা সংঘ জেলা, ও ব্রাদারদের চট্টগ্রাম সংঘ জেলা ও ঢাকা সংঘ জেলা। 4টি সংঘ জেলার জন্য 4 জন ডিস্ট্রিক্ট সুপিরিয়র ছিলেন। ব্রাদার জন রোজারিওই প্রথম বাংলাদেশি ব্রাদার, যিনি 1981 খ্রিস্টাব্দে ব্রাদার জেরাল্ড ক্রেগার সিএসসি এর পর ঢাকা সংঘ জেলার ব্রাদারদের ডিস্ট্রিক্ট সুপিরিয়র নির্বাচিত হন। 1981 হতে 1985 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন। 1985 খ্রিস্টাব্দে চট্টগ্রাম সংঘ জেলা ও ঢাকা সংঘ জেলা একত্রিত হয়ে বাংলাদেশ সংঘ জেলা প্রতিষ্ঠা করা হয়। ব্রাদার জন বাংলাদেশ সংঘ জেলার প্রথম সুপিরিয়র হিসেবে নির্বাচিত হন। এই দায়িত্ব তিনি পালন করেছেন 1988 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1988 খ্রিস্টাব্দে বাংলাদেশে কর্মরত হোলি ক্রস ব্রাদারদের বাংলাদেশ সংঘ জেলাকে বাংলাদেশ ভাইস প্রভিন্স প্রতিষ্ঠা করা হয়। ব্রাদার জন প্রথম বাঙালি ব্রাদার, যিনি এই নতুন ভাইস প্রভিন্সের প্রথম ভাইস প্রভিন্সিয়াল হিসাবে নির্বাচিত হন। তিনি এ দায়িত্ব 1998 খ্রিস্টাব্দ পর্যন্ত পালন করেন। 1998 খ্রিস্টাব্দে ব্রাদার জনের স্থলাভিষিক্ত হন ব্রাদার হ্যারল্ড বিজয় রড্রিক্স সিএসসি। সুতরাং দেখা যাচ্ছে ব্রাদার জন একটানা দীর্ঘ 13 বছর বিভিন্ন প্রশাসনিক পরিমণ্ডলে বাংলাদেশের পবিত্র ক্রুশ ব্রাদারদের সুপিরিয়র হিসাবে যথাযথ ভূমিকা ও দায়িত্ব পালন করেন। ব্রাদারদের সংখ্যা অপ্রতুল হওয়ায় ফলে কোনো সময় তাকে ব্রাদারদের সুপিরিয়র ও সেন্ট জোসেফ স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব একসঙ্গে পালন করতে হয়েছে। ব্রাদার জন ছিলেন একজন দক্ষ প্রশাসক। এ ব্যাপারে তিনি ছিলেন খুবই সুশৃঙ্খল ও নীতিবান। নিয়মনীতির ব্যাপারে তিনি কখনো কারোর সঙ্গে কোনো আপোষ করেননি। তিনি দীর্ঘ 19 বছর 3টি বড় বড় স্কুলে অত্যন্ত দক্ষতার সহিত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ হতে কানাডিয়ান ও আমেরিকান ব্রাদারগণ যখন বার্ধক্যজনিত কারণে স্ব দেশে প্রত্যাবর্তন করেন ও তাদের কেউ কেউ এদেশে মৃত্যুবরণ করেন, তখন এদেশের স্থানীয় ব্রাদারদেরই প্রশাসনিক দায়িত্ব গ্রহণের প্রয়োজনীয়তা প্রকটরূপে দেখা দেয়। পবিত্র ক্রুশ ব্রাদারদের এই প্রশাসনিক ক্রান্তি লগ্নে ব্রাদার জনকেই সুপিরিয়র হিসাবে নির্বাচিত করা হয়। তিনি দীর্ঘ 13 বছর অত্যন্ত দক্ষতার সাথে বাংলাদেশে তরুণী রূপ পবিত্র ক্রুশ ব্রাদার সমাজের প্রশাসনিক কাঠামোকে একজন সুযোগ্য কাণ্ডারী হিসাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। জীবনের প্রায় সম্পূর্ণ কালটি তিনি একজন কালজয়ী শিক্ষক হিসাবে দেশ ও দশের সেবা করেন। তিনি প্রধানত পদার্থবিদ্যা পড়িয়েছেন, কিন্তু পদার্থবিদ্যা ছাড়াও বিজ্ঞান বিভাগের অন্যান্য বিষয়সমূহ ও অন্য যে কোনো বিষয়সমূহ অত্যন্ত দক্ষতার সাথে পাঠদান করেছেন। ব্রাদার জন রোজারিও খ্রিস্টান কমিউনিটিস প্রোগ্রাম সিসিপি এর প্রথম ডিরেক্টর ছিলেন। ব্রাদার জন 2008 খ্রিস্টাব্দ পর্যন্ত 31 বছর এই ডিরেক্টর হিসাবে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সেবা দিয়েছেন। এছাড়াও তিনি বিশপীয় জাতীয় শিক্ষা কমিশনের একজন সদস্য ও কারিতাস বাংলাদেশ পরিচালনা পরিষদের সদস্য ছিলেন। বুদ্ধিদীপ্ত প্রজ্ঞান ব্রাদার জন। ব্রাদার জন ছিলেন অত্যন্ত বিচক্ষণ, জ্ঞানী ও আধ্যাত্মিক শক্তিতে বলীয়ান একজন মানুষ।
বিভিন্ন ক্ষেত্রে যেমন ধর্ম, ইতিহাস, শিক্ষা, রাজনীতি, বিজ্ঞান ইত্যাদিতে তার জ্ঞান ছিল সুদূর প্রসারী। তাকে একজন থিঙ্ক ট্যাঙ্ক বললেও অত্যুক্তি হবে না। তার সম্পর্কে ব্রাদার হোপার্ট পাইপার সিএসসি যথার্থই বলেছিলেন যে ব্রাদার জন রোজারিও এমন একজন সুপণ্ডিত ও গুণীজন, যিনি তাৎক্ষণিক যে কোনো বিষয়াদি নিয়ে অর্ধ ঘণ্টারও অধিককাল সময় সাবলীল ও জ্ঞানগর্ভ বক্তৃতা দিতে পারতেন। তিনি প্রচুর পড়াশোনা করতেন। তিনি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার সকল খণ্ড পড়ে শেষ করেছেন। ব্রাদারদের প্রশাসনিক দায়িত্বে থাকা অবস্থায় বিভিন্ন কারণে তাকে দেশের বাইরে যেতে হতো। দেশে ফিরে যে কয়দিন তিনি দেশের বাইরে ছিলেন, সে কয়দিনের সকল খবরের কাগজ নিয়ে পড়তে বসতেন, যেন নিজেকে আপডেট করে নিতে পারেন। সেন্ট জোসেফ প্রভিন্সিয়াল হাউজে প্রতিদিন ইংরেজি ও বাংলা মিলিয়ে প্রায় ৫-৬টি খবরের কাগজ আসে। তিনি প্রতিদিন সবগুলো কাগজই পুঙ্খানুপুঙ্খভাবে পড়তেন। এছাড়া নিয়মিত টাইম ম্যাগাজিন, নিউজ উইক ও ইন্ডিয়া টুডে পড়া বাদ দিতেন না। ধর্মপরায়ণতা। ব্রাদার জন একজন আদর্শ সন্ন্যাসব্রতী ব্রাদার। তার আধ্যাত্মিক সাধনা অত্যন্ত গভীর। স্বাস্থ্য ভালো থাকা অবস্থায় কোনো দিন তাকে সকাল ও সন্ধ্যা প্রার্থনা, প্রাত্যহিক খ্রিস্টজাগ ও ধ্যানে অনুপস্থিত থাকতে দেখা যায়নি। কুমারী মারিয়ার প্রতি তার ছিল অগাধ ভক্তি। সুস্থাবস্থায় প্রতিদিন তিনি সন্ধ্যায় ঠিক একই সময়ে বারান্দায় হেঁটে হেঁটে রোজারি প্রার্থনা করতেন। তিনি প্রচুর পরিমাণে আধ্যাত্মিক বই ও সাময়িকী পাঠ করতেন। পোপের বিভিন্ন এনসাইক্লিক্যাল, অবজারভাতো রোমানো, বিদ্যাজ্যোতি ইত্যাদি পাঠ ছিল তার চিরাচরিত অভ্যাস। সহজ সরল জীবন। ব্রাদার জন এর জীবন প্রণালী ছিল অতি সাধারণ। তিনি অতি সাদাসিধে পোশাক পরিচ্ছদ পরিধান করতেন। লেখক ব্রাদার জন। ব্রাদার জন এর লেখা জোখায় বেশ হাত ছিল। তিনি বিজন রোজারিও ছদ্মনামে প্রতিবেশীতে কথকথা নামক একটি কলাম লিখতেন। এছাড়াও তিনি বিভিন্ন সময় বিভিন্ন প্রবন্ধ রচনা করেছেন, যা বিভিন্ন সাময়িকীতে প্রকাশ পেয়েছে। ব্রাদার জন রোজারিও ছিলেন একজন যথার্থ আদর্শ সন্ন্যাসব্রতী ও বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রশাসক। এই বহুদর্শী, বহুজ্ঞানী ও মহান আদর্শ ও শিক্ষক আমাদের জীবনে চলার পথের পাথেয় হয়ে উঠুক। ব্রাদার জন রোজারিও ছিলেন একজন যথার্থ আদর্শ সন্ন্যাসব্রতী ও বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রশাসক। এই বহুদর্শী, বহুজ্ঞানী ও মহান আদর্শ ও শিক্ষক আমাদের জীবনের চলার পথের পাথেয় হয়ে উঠুক।